কি বন্ধুরা, যাবে নাকি? যদি খুঁজতি এক নিস্তব্ধ উপত্যকার, যেখানে যেতে গেলে ট্রেনে করে শিলিগুড়ি এসে সেখান থেকে শেয়ার ক্যাবে করে পৌঁছানো যায় খুব সহজেই, তাহলে আর দেরি কিসের? চল শুরু করে দিই ভিডিওটা। দয়া করে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর প্লিজ একটু লাইক করে দিও, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তাহলে চলো এবার শুরু করি আমার আজকের নিবেদন, এক নিস্তব্ধ উপত্যকার খোঁজে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। আজকে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। দেখো, দোলের ছুটি চলছে, আর দোলের ছুটিতে একটু বাইরে যাবো না এমন কি হতে পারে? হতে কিন্তু পারে না। তাই এই দোলের ছুটি উপভোগ করার জন্য আমি এখন বেরিয়ে পড়ছি দোলে এক দারুণ জায়গায়। পাহাড় আবার ডাকছে, এক মাসও হয়নি পাহাড় থেকে ঘুরে এসেছি, আবারও খুব মনটা পাহাড় করছে, তাই আবারও বেরিয়ে পড়ছি পাহাড়ে। তবে এটা কিন্তু কোনো নর্মাল ট্রিপ নয়, মানে ঘোরার মতন ট্রিপ নয়, এটা হচ্ছে একটা দারুণ হতে চলেছে ব্যাপারটা। মানে কি হতে চলেছে তোমরা সেটা পুরো ভিডিওটার মধ্যে দেখতে পাবে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত ডিটেলস আসছে পরপর, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করনি, কী করছো বস? তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, দারুণ দারুণ ভিডিও আসবে এখন। জাস্ট স্টার্ট হলো আজকে। ট্রেন রয়েছে শিয়ালদা থেকে রাত্রি 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমি আজকে যাবো শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত। চলো আর দেরি করবো না, এখন ঘড়িতে বাজছে 7টা, 4টা পুরো রেডি হয়ে নেবো, যাবো শিয়ালদা স্টেশনে। ওখানে থাকছে আরও অনেকে, সবার সাথে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। চলো আগে চলে যাই এখন রেডি হয়ে শিয়ালদা স্টেশনে। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর ট্রেন তো আমার দিয়ে দিয়েছে অলরেডি। শিয়ালদা স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে ট্রেন। ওখান থেকে ট্রেনে উঠবো, উঠে দেন যাবো হচ্ছে নর্থ বেঙ্গলে, যাচ্ছি শিলিগুড়ি। সবার সাথে আলাপ করাবো। ট্রেন তো অলরেডি ঢুকছে প্ল্যাটফর্মে, ট্রেন আসুক, উঠি দেন দেখা হচ্ছে। সামনেই চলে যাচ্ছে পরপর এসি কামরাগুলো, এসিকে পিছনে ফেলে আমরা এখন কষ্ট করে এগিয়ে চলেছি আমাদের স্লিপার ক্লাসের দিকে। কারণ আমাদের ট্রেন রয়েছে স্লিপার ক্লাসে, মানে সিট রয়েছে স্লিপার ক্লাসে, এখানে হচ্ছে স্লিপার ক্লাসের দিকে। আর টোটাল দেখা যাক এখন, চলো টুকটুক করে যাই স্লিপার ক্লাসে। কবে যে এসিতে উঠবো, এটা হচ্ছে ফার্স্ট এসি, এটা আমার ড্রিম। লাইফে কখনো যদি পারি ফার্স্ট এসিতে ট্রাভেল করবো। আর এখন সেরকম বাজেট নেই, বাজেটের ক্রাইসিস রয়েছে, তাই জন্য এসিকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে স্লিপারের দিকে। যখন বাবা মার সঙ্গে ঘুরতে যাই তখন তো এসিতেই যাই, তো বাবা মার সাথে গেলে বাবা মার টাকা এসিতে যাওয়াটা যায়, কিন্তু এখন নিজের জন্য হয়তো সেরকম হাত খরচ নেই, তাই জন্য এসিতে আর যাওয়া হচ্ছে না। তাকে নো প্রবলেম, চলো স্লিপার ক্লাসেই উঠবো, দেখাবো তোমাদের ট্রেনের ভিতরটা, সমস্ত কিছু শেয়ার করবো। চলো, ট্রেন তো অলরেডি দিয়ে দিয়েছে, ট্রেনে উঠি দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখো, সিটে তো আমরা অলরেডি ব্যাগ রেখে দিয়েছি, এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি আমাদের কামরাটা, আর কি কোথায় আমাদের সিটটা করেছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। ট্রেন তো দাঁড়িয়ে আছে আলিপুরদুয়ার যাবে, বাট আমরা তো আলিপুরদুয়ার না, আমরা যাচ্ছি শিলিগুড়ি পর্যন্ত। আর এই হলো আমাদের ট্রেন। এই হলো টোটাল চক। দেখো, ট্রেনে ঢুকতে সামনে রয়েছে একটা মিরর, রয়েছে বেসিনে দেখো জল পড়ছে, খুব একটা খারাপ না অবস্থা। রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, স্টার দেখালাম না, ফ্ল্যাশ রয়েছে, খারাপ না। এখানে সুন্দর বেশ মিরর রয়েছে, তো বেশ দারুণ ব্যাপার আর বেশ জমজমাট ব্যাপার। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর ট্রেন ছাড়া তোমাদের সাথে দেখাচ্ছি, ট্রেনটা ছাড়ো ট্রেন, ততক্ষণ আমরা একটু বসি, একটু রেস্ট নিয়ে নিই, কারণ খুব হাঁপিয়ে গেছি। ট্রেনটা আস্তে আস্তে, আর হাতে মাত্র 5 মিনিট টাইম আছে, আর 5 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে। তো চলো ট্রেনটা ছাড়ো, ট্রেন তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা, ট্রেন তো ছেড়ে দিল তার নির্দিষ্ট সময় শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 8:35। এবার আমাদের দেখার পালা শিলিগুড়িতে টাইমে পৌঁছয় কি না, কারণ শিয়ালদা থেকে শিলিগুড়ি যেতে এই ট্রেনটার সময় নেয় প্রায় 12 ঘন্টার কাছাকাছি। সো এখন তো যাচ্ছি আমরা শিয়ালদা ছেড়ে, রাস্তায় পড়বে বর্ধমান, বোলপুর, রামপুরহাট,
এই সমস্ত রাস্তার মালদা টাউন হয়ে ট্রেনটি যাবে শিলিগুড়ির পথে। চলো এবার আস্তে আস্তে করে আমরা জার্নি এনজয় নিতে থাকি। আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, এই ট্রেনে যারা জার্নি করবে তারা প্লিজ বাড়ি থেকে খাবার ক্যারি করো, কারণ এই ট্রেনে ক্যাটারিংয়ের সুবিধা আছে শুধুমাত্র বর্ধমান এবং মালদা টাউন স্টেশন থেকেই। তাই চাইলে কিন্তু তোমরা বাড়ি থেকে খাবার যদি না নিয়ে আসো, ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার নেই, তাই তোমরা কিন্তু রাতের খাবার খেতে পারবে না। তাই চেষ্টা করো বাড়ি থেকে খাবার নিয়ে আসার। ক্রস করছি আমরা এখন বরানগর রোড স্টেশন। সরি, দক্ষিণেশ্বর ঢুকে গেল। না না, যদি 10টা মতো তোমাকে না চায় চাবি তুমি বাইরে রেখে দিয়ে যেতে পারো। বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিল দক্ষিণেশ্বর ছাড়ার পর ডান দিকে পড়বে মা ভবতারিণীর মন্দির। তো আমরা এখন আর দেরি করবো না এবং তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালেই আমরা নামবো শিলিগুড়ি স্টেশনে, আর সেখান থেকেই শুরু হবে আমাদের এবারের ট্রিপ। তাই আর দেরি না করে চলো এবার আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে কাল সকালে। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, আর এই পিছনে রয়েছে আমাদের ট্রেন থেকে নেমে গেছি শিলিগুড়িতে। আর শিলিগুড়ি থেকে আমাদের আজকে গাড়ি আসবে, গাড়ি করে আমরা আজকে যাবো ভারেং পর্যন্ত। সমস্ত ডিটেলস তোমার সাথে শেয়ার করবো, কোথায় যাচ্ছি, কি করছি না করি, সমস্ত ডিটেলস পরপর ব্লগ আসবে। সো তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, পরপর সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। ট্রেন আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 8:05, ট্রেন এসে গেছে 7:45। মানে 15 মিনিট বিফোর আমাদের ট্রেন এসে গেছে। আর আমরা নেমেছি শিলিগুড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার যাবো 1 নম্বরের দিকে, দেন ওখান থেকে বেরিয়ে বাইরে যাবো। চলো দেখা হচ্ছে খুব। চলে এসেছি আমরা শিলিগুড়ি স্টেশনের বাইরে। এবার আসবে আমাদের শেয়ার গাড়ি, আর এই শেয়ার গাড়ি করেই আমরা এখন যাব ভারেংয়ের উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে চলো চলে আসুক শেয়ার গাড়ি, দেন তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই হলো আজকের আমাদের গাড়ি। ঠিক আছে, আজকে আমরা এই গাড়িটা করে টোটাল ঘুরবো সারাটা দিন ধরে। সো নো প্রবলেম, দেখিয়ে দিই একবার গাড়িটা আমাদের। এটা একটা শেয়ার গাড়ি। তো বন্ধুরা, শেয়ার গাড়িতে তো আমরা উঠেই পড়লাম, আর শেয়ার গাড়িও চলছে এবার ভারেংয়ের উদ্দেশ্যে। যাচ্ছি শিলিগুড়ি স্টেশনকে পিছনে ফেলে সিকিমের পথে। আর শিলিগুড়ি থেকে সিকিম পথে আমরা দেখব সুন্দর জায়গা, আর সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। দেখো দেখতে এসে গেল বাদিকে একটা সুন্দর মনেস্ট্রি, এটা কিন্তু শিলিগুড়িতেই অবস্থিত। আর এটা তোমাদের সেবক যাওয়ার রাস্তাতেই পড়বে। আর এই শুরু হয়ে গেল সেবকে যাওয়ার রাস্তা। আর এই হলো সেই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যার ভেতর থেকে রাস্তাটা যার ভেতর থেকে তার বুক ছিঁড়ে রাস্তাটা চলেছে এখন সেবকের দিকে। আমরা এখন প্রথমে যাব সেবকের দিকে, সেবক হয়ে আমরা বেরিয়ে পড়ব কোথায়? সিকিমের দিকে। চলো, রাস্তা যেতে যেতেই পড়বে তোমার বাদিকে সেবক কালীবাড়ি। চাইলে কিন্তু এখানে গাড়ি থামিয়ে একটু পুজো দিয়ে দিতেই পারো। পাহাড়ি কালীবাড়িতে পুজো দিয়ে তোমরা চাইলে এগিয়ে যেতে পারবে। আবারও এই রাস্তা দিয়ে শুধুমাত্র কিন্তু সিকিমই নয়, এই রাস্তা দিয়ে যাওয়া যায় শিটংয়ে, কালিম্পংয়ে, অনেক দিকে কিন্তু এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় খুবই ইজিভাবে। চলো এবার আমরা যাই। তো বন্ধুরা, এসে এখন আমরা দাঁড়িয়েছি একটা ব্রেকফাস্ট পয়েন্টে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ঘুরতে, না যাচ্ছি ট্রেকিংয়ে। আর এটা যাচ্ছি সাইলেন্ট ভ্যালিতে। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি বা নিস্তব্ধ উপত্যকা, সেটাই বলো না কেন। চলেছি আমি ট্রেকিংয়ে, আর যাচ্ছে দারুণ মজা হচ্ছে। এখন ব্রেকফাস্ট পয়েন্টে এসে একটু ব্রেকফাস্ট করবো, কিছু খাবো, কারণ প্রচুর জোরে খিদে পেয়েছে। মানে ভালো জোরদাসে ভুক লাগছে, এরকম ব্যাপার। খেয়ে নিই, চলো দেখি কী কী ব্রেকফাস্টে আছে দেখাবো। চলো, চলে এসেছি আমরা একটা কিউট মিষ্টি ছোট্ট একটা ক্যাফেতে। আমি আর বর্ষা এখন দুজনে বসে আছি, আর বাকিরা এখনও আসেনি। ওরা ওয়াশরুম গেছে, ওয়াশরুম থেকে আসুক, দেন তারপর খাবার নেওয়া হবে, তারপর খাবো। এত ঠান্ডা লাগছে, মানে বেশ ভালো ঠান্ডা লাগছে এখানে। এসে গেছে ব্রেকফাস্টে রয়েছে মোমো, যেটা আমাদের কিন্তু আজকের প্যাকেজে ইনক্লুডিং ছিল। এখানে যে মোমোটা কিন্তু অসাম খেতে। তোমরা এখানে আসলে
এখানে এসে একবার খেয়ে দেখো মোমোটা যেন দুর্দান্ত খেতে। আমাদের টেবিলে এখন এসে গেছে থুকপা, যেটা কিন্তু প্যাকেজে ইনক্লুড ছিল না, এটা আমরা নিজেরা অর্ডার করেছিলাম। এই থুকপাটা এটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। এই দেখো তোমরা কিভাবে উঠছেন, দেখো উনি কোথায় কষ্ট করে, দেখো দেখা যাচ্ছে যাতা ব্যাপার। ভিডিওটিতে তোমরা যে মানুষটিকে দেখছো ইনি হলেন কাজরিদি, আমাদের প্রিয় কাকিমা। ভিডিওতে আস্তে আস্তে ওনাকে দেখতে পাবে, ওনার এই অসীম সাহসের পরিচয়ও তোমরা পাবে আস্তে আস্তে করে। তাই দেখতে থেকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা এবার তোমাকে বলি, আমরা যাত্রা করছি শিলিগুড়ি টু ভাড়েং। শিলিগুড়ি থেকে ভাড়েং পর্যন্ত দূরত্ব 135 কিলোমিটার, যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি। পথিমধ্যে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই রাস্তাটা এতটাই সুন্দর যে তোমাকে কি বলবো, এই 5 থেকে 6 ঘন্টা কাটাতে কিন্তু খুব একটা কষ্ট হবে না। তার রাস্তার এই পারিপার্শ্বিক সৌন্দর্য তোমাকে বারবার মুগ্ধ করতে বাধ্য হবে। আর এই শুধু সৌন্দর্যই নয়, রাস্তা যেতে 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 তোমরা শুনতে পাবে নদীর ঘর ঘর শব্দ আর হাওয়ার শা শা করে শব্দ। মাঝে মাঝে মনে হবে সুন্দরী সুন্দরী কিছু ফুল এবং গাছের সঙ্গেও দেখা মিলবে তোমাদের এই রাস্তায়। এই রাস্তাটি পুরোটাই NH10 এর আওতায় পড়ে। NH10 দিয়ে আমাদের গাড়িটা চলবে। তারপর আবার ওয়েস্ট সিকিমের বর্ডার ক্রস করে আমরা এগিয়ে চলবো ভাড়েংয়ের উদ্দেশ্যে। দেখো দেখতে দেখতেই চলে আসছে আমাদের বর্ডার। এটি হলো পশ্চিমবঙ্গ এবং সিকিমের বর্ডার। দেখো লেখা আছে ওয়েলকাম টু সিকিম। এই বর্ডারের নাম মেনলি বর্ডার। এই মেনলি বর্ডার হয়ে আমাদের গাড়ি চলে যাবে পশ্চিম সিকিমে। আমরা এখন পশ্চিমবঙ্গ ছেড়ে উঠে পড়েছি সিকিমের রাস্তায়। এই মেনলি থেকেই কিন্তু পৌঁছানো যায় নামচির দিকেও, অর্থাৎ মেনলি রাস্তাটা সোজা যাবে জোরথাং। 8:30 আমরা জার্নি স্টার্ট করবার পর আমরা এখানে এসে পৌঁছালাম। এখন সবাই 12:30, এখনও 2 ঘন্টা রাস্তা বাকি আছে। আমরা এখন পৌঁছে যাবে রামমামের কাছে, এখনও 2 ঘন্টা যাবো, দেন আমরা গিয়ে পৌঁছবো আমাদের হোমস্টেতে। সো এখনও অনেকটা লং রাস্তা, মানে অনেকক্ষণ লাগবে বেশ। এই রাস্তাটা বেশ ভালো, পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা। এটা অনেকটা সাউথ সিকিম যাওয়ার রাস্তাটার উপরেই পড়ছে, সরি সাউথ সিকিম না, তেলিং যাওয়ার রাস্তাতে পড়ছে এই রাস্তাটা। আমরা যাচ্ছি, বেশ ভালোও লাগছে। গাড়িটা আমাদের জোরথাং হয়ে যাবে। মাঝখানে আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম, আবার এখনও ঘুমও পাচ্ছে, কারণ ট্রেনে খুব একটা ভালো ঘুমায়নি। বেশ দারুণ রাস্তাটা, কি সুন্দর গ্রিনারি, পাহাড়ে ঘেরা, মানে দুর্দান্ত মজা হচ্ছে। আর সাথে পাওয়া গেছে দারুণ দারুণ কিছু মানুষজনকে। তো হেই মজা করতে করতে আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এই 6 ঘন্টার যাত্রাপথে আমরা কখনো কখনো গিয়েছি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে, কখনো চলেছি মেঘের ভিতর দিয়ে, আবার কখনো গিয়ে দাঁড়িয়েছি সুন্দর রোদ্দুরের ভিতর দিয়ে। তো সব মিলিয়ে পুরো রাস্তাটা এতটাই মায়াবী যে কী বলবো। এই রাস্তা দিয়ে একবার গেলে বোঝা যাবে যে কী যে সুন্দর এই রাস্তা। আর প্রকৃতি যেন তার সর্বস্ব দিয়ে এই রাস্তাটিকে বা এই জায়গাটিকে সাজিয়ে তুলেছে। কী যে ভালো লাগবে সত্যি বলছি। তাই আমি বলবো লাইফে একবার হলেও এখান থেকে ঘুরে এসো। আর কিভাবে যাবে কি না যাবে পরপর সব ভিডিওগুলো আসছে, সেগুলো দেখতে থেকো, বুঝতে পারবে। তাই এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো। অ্যাট লাস্ট আমরা এখন এসে পৌঁছলাম ভাড়েংয়ে। আর দেখো ভাড়েংয়ের ভিউটা, কিছুটা পুরো কুয়াশায় ঢেকে গেছে ভাড়েং, মানে মেঘে ঢেকে গেছে ভাড়েং। আর এই হলো আমাদের হোমস্টে, পিছনেই আমরা হোমস্টেতে ঢুকবো। চলো যাই এবার হোমস্টের দিকে চটপট করে। আর ব্যাগপত্র নামিয়ে হোমস্টেতে যাই, চেক ইন করি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে আমাদের একজন সিনিয়র সিটিজেন কাকিমা রয়েছেন, উনি কি কষ্ট করে এসেছেন শুধু একবার দেখো। এই যে নিচেরটায় কাকিমা নামছে। কুকুরের ব্যাপারটা কি বলতো, কুকুর কুকুরের মতো থাকবে, যখন মানে বিড়ালের ওঠে বিড়াল হ্যাঁ, he doesn't give a fuck, নিজের মতো থাকে, যখন ইচ্ছা হয় যায় চলে যায়। কি ভালো লাগছিল মানে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের হোমস্টের ভিতরটা। আমাদের হোমস্টে ঢোকার সময় দেখো ডান দিকে বাঁদিকে কী সুন্দর ফুলের গাছে সাজানো। আর হোমস্টের ভিতরে ঢুকতেই দেখতে পাবে সুন্দর সুন্দর হোমস্টের ঘরগুলো রয়েছে।
ফার্স্টে আমাদের আসতেই দিয়ে দিল চা। এখানকার ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এরা চা দিচ্ছেন। চাটি খুব ভালো খেতে চাটা আমরা দিয়েছি, চাটা আমার গুলে আজকে রয়েছে। পরে এসে গেছে ভাত, যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই ভাতের পর আছে ডাল, আর রয়েছে স্যালাডে রয়েছে গাজর, পেঁয়াজ, লঙ্কা, আর রয়েছে এখানকার ঘি। এছাড়া রয়েছে আলু মটরশুঁটি দিয়ে একটি তরকারি, এটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল রান্নার মধ্যে। আর ছিল কালারিং পাঁপড় আর একটি করে ডিম ভাজি। তা আমরা খিদের চোটে তাড়াতাড়ি করে সবটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা রুম আমরা দিয়ে দিয়েছে। দেখো আমরা তো রুম মানে হোমস্টেতে এসে চেক ইন করে জাস্ট খাবার খেয়ে নিয়েছি। খাবার খাওয়ার পর আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। তোমাদেরকে রুমটা, আমাদের যে রুমটা আছে থাকবো, সেই রুমটা তোমাদের সাথে দেখি। তো বন্ধুরা এই দেখো, এই হলো আমাদের রুম। 1 2 3 তিনজন থাকবো আমাদের, তাই জন্য ট্রিপল বেড রয়েছে। আর এদিকে দেখো রয়েছে বাথরুম স্লিপার্স, আর এই হলো বাথরুমের সুইচ, যেটা অন করলেই তোমাদেরকে দেখানো যাবে বাথরুমটা। এটা ছোটোখাটো কিউট পুচকে বাথরুম, গিজার রয়েছে, কল রয়েছে, সো নো প্রবলেম, আরামসে আমাদের সব কিছু হয়ে যাবে। রয়েছে একটা সুন্দর মিষ্টি মিরর, যেখানে আমরা সবাই রেডি হয়ে যেতে পারবো। সুন্দর রয়েছে একটা সিনারি, আর এরকম সুন্দর সুন্দর 3টে বেড। আর এই হলো আমাদের আজকের লাগেজ, 3 জনের 3টে ব্যাগ। বর্ষার রুম পছন্দ হয়েছে? এখনো পর্যন্ত আমাদের কিন্তু চন্দননগর ট্রেকার্স হাট, মানে আমরা যে এজেন্সির সাথে এসেছি এই ট্রিপটা করছি চন্দননগর ট্রেকার্স হাটের তরফ থেকে, এখনো পর্যন্ত আপ টু শিলিগুড়ি থেকে বাড়ি পর্যন্ত, মানে এই হোমস্টে পর্যন্ত, মানে বারিং পর্যন্ত আমরা কিন্তু 10-এ 10 দিতে পারতো। মানে দারুণ খাওয়া দাওয়া যা ছিল, অসাধারণ খাওয়া দাওয়া হয়েছে। আর এরকম সুন্দর রুম, সব মিলিয়ে না একটা দারুণ হচ্ছে ব্যাপারটা। ঘুরতে বেড়াতে গিয়ে যদি ভালো খাবার আর ভালো রুম না হয় তাহলে কী হয় বলো? সব কিছু মিলিয়ে আমাদের এখানে দারুণ মজা হচ্ছে। আর সুন্দর রুম, সাথে রয়েছে সুন্দর বাথরুম, আর খাওয়া দাওয়া তো দুর্দান্ত আমাদের। তাহলে চলো আবার একটু ফ্রেশ হয়নি, দেখা হচ্ছে আবার একটু পরে। তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে জানো তো কী করতে হবে? একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে? তাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের সাইলেন্ট ভ্যালি এপিসোড 2 নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।